আপনি যে ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করতেছেন সেই চ্যাটটি অন্য কেউ চুপি চুপি দেখে নিচ্ছে না তো? এটা কখনো কি ভেবে দেখেছেন অথবা কখনো কি চেক করেছেন যে অন্য কেউ দেখতে পারছে কিনা আপনার চ্যাটগুলো? আসলে এটা কিন্তু অনেক একটি ইম্পর্টেন্ট বিষয়, গুরুত্ব সহকারে আপনার দেখা উচিত যে আপনার পার্সোনাল বিষয়গুলো অন্য কেউ দেখতেছে কি না। আমাদের মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার যারাই ইউজ করে তাদেরকেই এই ভিডিওটা দেখা উচিত, জানা উচিত। তো এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের মেসেঞ্জারে যাইতে হবে। তো শুরু করার আগে একটি রিকোয়েস্ট করতে চাই, আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো সর্বপ্রথম আপনি মেসেঞ্জারে যাবেন। আপনি কিভাবে বুঝবেন যে অন্য কেউ আপনার মেসেজগুলো দেখতেছে কিনা? এর জন্য আপনি এই যে উপরে যে 3 লাইন আইকন এখানে ক্লিক করবেন। এই যে উপরের 3 লাইন আইকন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে এই যে সেটিংস নামের আইকন এইখানে ক্লিক করবেন। তো সরাসরি আপনি সেটিংসে চলে যাবেন। এইখানে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি কোনো অপশন আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি কি করবেন, এই যে অ্যাকাউন্ট নামের অপশন, অ্যাকাউন্ট সেটিং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এইখানে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি কি করবেন, সি মোর, এখানে কিন্তু এই যে আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে সি মোর সেটিং এখানে ক্লিক করবেন। ঠিক আছে? তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে অন্য একটা পেজে নিয়ে আসবে। আসার পরে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটু স্ল্যাশ করে নিচে আসবেন, লেখা থাকবে ওয়্যার লগ ইন, মানে কোথায় আপনার এই ফেসবুকটি লগ ইন আছে আপনি চেক করতে পারেন। এখান থেকে আপনি ক্লিক করবেন। এখানে এভাবে আপনার দুইটি অপশন আসতে পারে, এখানে অনেক মোর লেখা থাকতে পারে, অথবা এখানে পুরাই এই যে আমার এখানে মোর লেখা এখানে না থাকে পুরোটাই থাকতে পারে, যে আপনি কোন কোন ডিভাইস দিয়ে কোথায় কোথায় এই আপনার ফেসবুকটি লগ ইন হতেছে, কোন কোন টাইমে লগ ইন হয়েছিল, সব এখান থেকে দেখাবে। তো আমি এখানে যদি আমার এভাবে দেখা দিচ্ছে যে আমি এখানে ক্লিক করব, এটার উপরে ক্লিক করব ফেসবুকে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু এভাবেও দেখাইতে পারে প্রথমেই। ঠিক আছে? তো আপনারা দেখবেন যে এখান থেকে কোন কোন ডিভাইসটা আপনার না। দেখেন এখানে কিন্তু এই যে এই ডিভাইসটা কিন্তু আমার মনে পড়ে না এটা আমার ডিভাইস, সুতরাং এটা আমি ডিলিট করার জন্য এইখানে দেখেন সিলেক্ট ডিভাইস টু লগ আউট, এখানে আপনি ক্লিক করে দেবেন নিচে। তারপরে যে ডিভাইসটি আপনার এখান থেকে নামে দেখেন মিল নাই, যে এই ডিভাইসটা আপনার মনে হয় না। ঠিক আছে? আপনার ফ্রেন্ডরাও এখানে আপনার ডিভাইসটা অন্য কোনো ডিভাইস থেকে আপনার এখানে লগ ইন করছিল, অথবা আপনি ভুলে কোনো ডিভাইসে লগ ইন করছিলেন, সেটা কিন্তু এখান থেকে তারা চাইলে কিন্তু আপনার মেসেজগুলো দেখতে পারে। তো আপনি কী করবেন, এখানে টিক মার্কটা উঠিয়ে দেবেন, দেওয়ার পরে লগ আউট, এখান থেকে লগ আউট দিয়ে দেবেন, লগ আউট। ঠিক আছে? এখান থেকে লগ আউট দেওয়ার পরে ওই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে। এখন আপনি কি করবেন, সরাসরি এইখানেই থাকবেন, থাকার পরে আবার এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে আসার পরে দেখেন 3টা অপশন পাবেন। এখানে আগে যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দিবেন, তারপরে এখানে নিউ পাসওয়ার্ড টাইপ করবেন, যে পাসওয়ার্ডটা আপনি নতুন করে দিবেন, তারপরে এখানে রিট্রাই নিউ পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিয়ে এখানে কন্টিনিউ সেভ দিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। যদি কোনো জিমেলে অথবা আপনার 2 স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে তাহলে একটা কোড যাবে, কোডটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পাসওয়ার্ড নতুন হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার কোনো ফ্রেন্ড আর আপনার মেসেজগুলো চুপি চুপি দেখতে পারবে না, লগ ইনও করতে পারবে না। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।